বিজেপি কর্মী নিহত হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু এই সরকারেরই ব্যর্থতা যে এই সরকারের পুলিশ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সংবিধানের শপথ নেওয়া একজন বিধায়ক সে বলছে কোন মুসলমানকে আমি 5 বছর পরিষেবা দেবো না, কারণ মুসলমানরা আমাদের ভোট দেন। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। তাহলে যদি গর্গ চ্যাটার্জিকে গুজব ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে প্রিয়াঙ্কা তিব্রওয়ালকে কেন গ্রেপ্তার করা হবে না? যে মানুষ তৃণমূলকে কোথাও একটা কি অপছন্দ করা শুরু করেছিল এবং সেটার পিছনে যথেষ্ট সঙ্গত কারণ ছিল। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। পরাজয়ের পর নতুন রূপে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন তিনি। ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়ালও করলেন। কথা বলবো আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। দাদা, এই হাইকোর্ট থেকে বেরোনোর সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান শুনতে হলো। যারা এতদিন গণতন্ত্রের বড় বড় কথা বলেছে, তৃণমূলের আমলে গণতন্ত্র বিপন্ন, তৃণমূল আমলে কথা বলা যায় না ইত্যাদি প্রভৃতি অভিযোগ ছিল আমাদের বিরুদ্ধে, তো তাদের আমলে গণতন্ত্র ঠিক কিরকম, যেখানে আদালতে মানুষ শেষ ভরসা বিচার চাইতে যাচ্ছে। কিসের বিচার? পোস্টপোল ভায়োলেন্সের। যে বিজেপি এতদিন পোস্টপোল ভায়োলেন্সের কথা বলেছে, সেই বিজেপির রাজত্বে যারা সুশাসন আনার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা দেখলাম প্রথম সুশাসন এলো বেলেঘাটায়। তৃণমূল কংগ্রেসের কর্মীকে নৃশংসভাবে খুন করা, তারপরে গোঘাট তৃণমূল কংগ্রেস কর্মীকে মুগুর দিয়ে পিটিয়ে থেতলে নর্দমার মধ্যে ফেলে খুন করা। বিজেপি কর্মীও কিন্তু নিহত হয়েছেন পোস্টপোল ভায়োলেন্স। যদি হয়ে মানে বিজেপি কর্মী নিহত হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু এই সরকারেরই ব্যর্থতা যে এই সরকারের পুলিশ তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সেটাও ব্যর্থতার দায় বর্তমান সরকার। বিজেপি কর্মী নিহত হয়েছেন, সেটাও খারাপ, সেটাও নিন্দনীয়। তদন্ত করুন, প্রশাসন তো ওদের হাতে, বের করুন। গতকাল তৃণমূলের প্রাক্তন বিধায়ক ভাতারের মানবগোবিন্দ অধিকারী, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। তিনি হাসপাতালে অসুস্থ। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতা কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে। আজকে তিনি আমাদের দলের কেউ নন, কস্মিনকালেও তিনি আমাদের দল করেছেন বলে আমার অন্তত জানা নেই। বাঙালির অধিকার রক্ষার দাবিতে সোচ্চার অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি নাকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি নাকি গুজব ছড়িয়েছেন ফেসবুক পোস্ট। প্রিয়াঙ্কা তিব্রওয়াল বিজেপির প্রার্থী, যিনি প্রথম বলেছিলেন, আপনার মনে থাকবে, এবং এটা বিজেপির বহু নেতা একই কথা বলেছেন। দেখুন, চন্দ্র যখন তৃণমূল করত, আমাদের যারা আমরা পুরনো তৃণমূল, আমাদের সকলের সাথেই তার পরিচয় হয়েছে। চন্দ্রর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে বা যারা এই ঘটনা করে গেছে তারা যেন ফাঁসি কাটে যায়, আমরা সবাই চাই। কিন্তু চন্দ্রর মৃত্যুকে কেন্দ্র করে প্রথম থেকে দাগিয়ে দেওয়া হলো যে তৃণমূলের। প্রিয়াঙ্কা তিব্রওয়াল পরিষ্কার উস্কানিমূলক পোস্ট করলেন যে চন্দ্রর মৃত্যুতে দায়ী পিসি ভাই, কোট আনকোট, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললেন। তাহলে যদি গর্গ চ্যাটার্জিকে গুজব ছড়ানোর জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে প্রিয়াঙ্কা তিব্রওয়ালকে কেন গ্রেপ্তার করা হবে না? কারণ চন্দ্রনাথের খুনে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তারা উত্তরপ্রদেশের বিজেপি নেতার আত্মীয়, এবং ব্রিজভূষণ সিং বিজেপির সাংসদ, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, তার আত্মীয় বলে সম্ভবত শোনা যাচ্ছে। তাহলে যারা চন্দ্রর খুন করেছে, তৃণমূল উস্কানি দিল, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে না কেন? গর্গ চ্যাটার্জির বিরুদ্ধে অ্যাকশন হবে কেন? যে ভুয়ো খবর রটানোর অপরাধ। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে যারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পক্ষে এই কঠিন সময় সোচ্চার হচ্ছেন। আজকে দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ গেছে। কেন পুলিশ গেছে? দিলীপ মণ্ডল জিতেছেন বিধায়ক বিষ্ণুপুরের। তিনি তার বিজয় মিছিল থেকে তিনি শব্দবন্ধ কিছু ব্যবহার করেছেন, যে শব্দবন্ধকে মনে হয়েছে অ্যাপারেন্টলি তাদের যেটা হুমকি বা উস্কানি। যদি দিলীপ মণ্ডল হুমকি বা উস্কানি দিয়ে থাকেন, পুলিশ অ্যারেস্ট করবে। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আমার বলতে দেবেন? আপনি কি ঘন্টাখানেক সঙ্গে শুনুন করছেন যে মাঝখানে ঢুকছেন? আপনি তো ইন্টারভিউ নিতে এসেছেন, আগে শুনুন, তারপর আপনার প্রশ্নটা করবেন। দিলীপ মণ্ডল, আমি তো বলছি, যদি আপনার এই মন্তব্য মনে হয়ে থাকে দিলীপ মণ্ডলের মন্তব্য উস্কানি বা সংবিধানের উল্লঙ্ঘন হচ্ছে কোথাও,
আইন সেখানে বিঘ্নিত হচ্ছে। তাহলে একই তার থেকেও ভয়ঙ্কর উস্কানি বা ভয়ঙ্কর মন্তব্য করেছেন কাশীপুর বেলগাছিয়ার বিজেপির বিধায়ক রিতেশ তিওয়ারি। তিনি পরিষ্কার করেছেন কোনো মুসলমানকে আসলে আমি সার্টিফিকেট দেব না। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए। কোনো মুসলমানকে আমি 5 বছর পরিষেবা দেবো না। সংবিধানের শপথ নেওয়া একজন বিধায়ক সে বলছে কোনো মুসলমানকে আমি 5 বছর পরিষেবা দেবো না, কারণ মুসলমানরা আমাদের ভোট দেয়নি। সবার আগে ওকে সংবিধান অবমাননার জন্য গ্রেপ্তার করা হবে। হিম্মত হবে নতুন সরকার? একটা কথা হচ্ছে সেটা নিয়ে কোন সান্ধ্যবাসন বসেছে? কোন চোখে চোখ রাখা মিডিয়া, মিনমিনে মিডিয়া, অমুক মিডিয়া, তমুক মিডিয়া, এই এত রকমের পয়েন্ট কোন মিডিয়া একটা শব্দ বন্ধ খরচ করছে? যে যদি দিলীপ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা হয়, ওয়াই নট রিতেশ তিওয়ারি? আমরা তো আবারও বলছি, মানুষ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে, আপনাদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে, সরকার বলেছেন শুভেন্দু অধিকারী প্রশাসনিক অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, নিশ্চিতভাবে তিনি আগামী দিন কেমন সরকার চালান তার উপর আমাদের নজর থাকে। যদি ভুল কাজ করেন বিরোধিতা করব, ঠিক কাজ করলে মানুষই আপনাদের আবার সামনে আসবে। হয়তো আপনি একটা কথা বললেন যে মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই হার কিন্তু জোর করে আর কি সেটার মধ্যেও তো একটা কারণ আছে। এবং এই যে জেতাটা বিজেপির, এই জেতাটা তো নিষ্কলুষ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটার মধ্যে একটা টেকনিক্যাল সামর্থ্য আছে। 34টা আসন মূলত যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, সেই আসন বিজেপি জিতেছে। এবং সেখানে দেখা যাচ্ছে এসআইআর শুধু নয়, আন্ডার অ্যাডজুডিকেশন করে যে নাম্বার বাদ দেওয়া হয়েছে তার থেকে কম ভোটে সেই আসনগুলো জিতেছে। আপনাদের মনে থাকবে ট্রাইব্যুনালে দ্বিতীয় ফেজে 1614 জনের শুনানি হয়েছিল, 1608 জনের নাম উঠে গিয়েছিল। অর্থাৎ যে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তারা প্রত্যেকে বৈধ ভোটার। বৈধ ভোটারকে যদি আপনি বাদ দিয়ে ভোট প্রক্রিয়া করেন, তাহলে সেই ভোট প্রক্রিয়াটা প্রহসন নয়। আগামী দিনে তো এই বক্তব্য বলার জন্য আমাকে ওই জেলে যেতে হতে। মমতা ব্যানার্জি সেই কথাই বলেছেন, কারণ আপনি বিজেপি 206, তার থেকে 34 বাদ দিন 172। কাউন্টিং এ বেশ কিছু সিটে ম্যাল প্র্যাকটিস হয়েছে, কিন্তু তারপরেও বিজেপি হয়তো মেজরিটি বেঞ্চমার্কের ওপরেই থাকে। কিন্তু সেটা বিজেপির জন্য খুব স্বস্তিদায়ক সিচুয়েশন হতো। এই যে বিজেপি আজকে কমফোর্টেবল মেজরিটি নিয়ে এসছে, সেটার পিছনে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার সামগ্রিকভাবে একটা ম্যাল প্র্যাকটিস রয়েছে। মমতা ব্যানার্জি আমার ধারণা সেই কথা বলতে চেয়েছেন, কিন্তু তাতে করে তৃণমূলের বিরুদ্ধে যে মানুষের মনোভাব, সেই মনোভাবটা বদল হয় না। মানুষ তৃণমূলের নিচুতলার নেতাদের, কর্মীদের ব্যবহারে, আচার আচরণে, জীবনযাত্রার মান পরিবর্তন যেটা হয়েছে, তাতে মানুষ বীতশ্রদ্ধ ছিল। এই রায় সেই মানুষের মতামতের প্রতিফলন, যে মানুষ তৃণমূলকে কোথাও একটা কি অপছন্দ করা শুরু করেছিল, এবং সেটার পিছনে যথেষ্ট সঙ্গত কারণ ছিল। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ কখনো ভুল করে না। মানুষ যেটা করে ঠিকই করে। আর মানুষ যদি কখনো মনে করে যে এই সরকার ঠিক করছে না, মানুষ কিন্তু সেই সরকারকেও বদলে